আমরা এই টোটাল ডিলটা আসলে 7 থেকে 10 দিনের মধ্যে ঘটিয়েছি। মানে এইটা আমি বলব যে এটা মানে আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলব যে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল সাইনিং পর্যন্ত যাওয়া এটা সো টাফ। সো প্রথম যখন সাকিব ভাইয়ের সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম, উনি আমাদেরকে বলল যে তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিসটা কী আছে এটা একটু শেয়ার করো। তো আমার রাইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম। এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে। এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় 30 থেকে 40 মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে। হ্যাঁ, এই সিনে এটা হয়েছে, ওই সিনে এটা হয়েছে। তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম, এটা এই জায়গাটা ভালো, এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হয়। সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে মেগাস্টার বলছি, মানে বিষয়টা আসলে অত সহজ না। উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে, এইটা আমাদেরকে খুবই ইন্সপায়ার্ড করেছে যে উনি মানে গল্পটাকে আসলে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী উনি সিন টু সিন বলছে। সো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো এবং গল্পটা আমার করা উচিত, কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কতটা ক্যাপাবল বা তোমরা প্রস্তুত কিনা। তো আমরা বলছি হ্যাঁ ভাই, আমরা আমাদের দিক থেকে আমরা ফুললি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি। তারপর উনি আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে 7 দিন সময় দিলাম, তোমরা এই জিনিসগুলো একটু করো, আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল। সো আমার যতটুকু মনে আছে যে আমরা 7 দিনের জায়গায় আমরা 5 দিন সময় নিয়েছিলাম এবং 5 দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি। তো উনি একটু অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো আরও একটু সময় নেব। সো 6 দিনের মাথায় আমরা ওনার সাথে বসলাম এবং আমরা যখন প্লেস করলাম যে ভাইয়া এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি, সো উনি ওই জায়গাটায় উনি প্লেসড হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি উনি যেটা ভেবেছিল আমরা যাচ্ছি তো অনেক বেটার, অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি। সো উনি তখনই বলেছে যে আমি একটু বুঝতে পারছি যে তোমরা অ্যাজ এ টিম হিসাবে ক্যাপাবল এবং তোমরা কাজটা করতে পারবে। সো আমার মনে হয় আমার এই কাজটা করা উচিত এবং আমরা যথারীতি আমরা 2-3 দিনের মধ্যে আমরা সাইনিংটা করে ফেললাম। প্রথমত হচ্ছে আমরা এখন যে পর্যায়টা আছি এটা প্রি প্রোডাকশন ওয়ার্ক চলছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখনই একদম মানে টেবিল ওয়ার্কটাই চলছে। সো আমরা বেশ কয়েকজন প্রোটাগনিস্টের সাথে কথা বলেছি, কিন্তু এখনও আমরা ওইটা বলার মতো জায়গায় যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি। আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি। সো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা, আমাদের ভাবনা, আমাদের একটা আর্থিক বিষয় আছে, সব কিছু মিলে ডেটসের বিষয় আছে, সব কিছু মিলে যখন আমরা সাইনিং করব তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি। কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে 3 জন নায়িকা আছে, এটা সত্যি। এবং 3 জন নায়িকার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমরা অন্তত একজন নায়িকাকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো কাজ করবে বা একদম নিউ ফেস কাউকে আমরা দেখাতে চাই এবং যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে সামনের সিনেমাতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে বা আমাদের সিনেমার জন্য একটা অ্যাসেট হবে। সো এইরকম কাউকে আমরা হয়তো আমাদের পেজ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব খুব শীঘ্রই এবং সেটার মাধ্যমে আমরা একজন নতুন কাউকে খুঁজবো এবং আমরা খুব করে চাইবো যে এরকম কেউ আসুক, কারণ সিনেমাতে যেহেতু আমাদের সেই সুযোগটা আছে, হ্যাঁ আমরা সেটা করবো। বাকি 2 জন ডেফিনেটলি পরিচিত এবং ওরকম কেউই থাকবে।